জাবলে নূর, নূরের পাহাড়, মানে হলো পাহাড়, নূরের পাহাড় নাম হয়ে গেল। শুধু কোরআন শরীফ নবীর উপরে নাজিল হয়েছিল, নবী ছিলেন বলে। ভাইরা আমার, কোরআন শরীফ পাহাড়ের উপর, পাহাড়কে বলা হলো পাহাড়। তোমার উপরে কোরআন নাজিল করব। আল্লাহ বললেন পাহাড়ে আমি কোরআন তোমার উপরে নাজিল করব। বলো তুমি কি বলছো? পাহাড় বলল রব্বুল আলামিন আমার উপরে কোরআন নাজিল করবেন না। আমার উপরে যদি কোরআন নাজিল করেন আমি জ্বলে পুড়ে আমি গলে যাব, শেষ হয়ে যাব। কোরআন আমার উপর নাজিল করবেন না। আমাদের মাদ্রাসার পাশে প্রচুর আমার হিন্দু ভাই, আমাদের গ্রামে প্রচুর হিন্দু ভাই আছে। আমি এখানে কি ও আলহামদুলিল্লাহ। তা আমার একজন হিন্দু ভাই আমাকে এসে ডেকে বললেন, দাদা বড় বুঝি বাচ্চারা সব কোরআন শরীফ শিখছে তো। তা আমি একটা গল্প পড়েছি, আমাদের হনুমান সে একটা পাহাড় মাথায় করে নিয়ে গিয়েছিল। তো পাহাড় যদি হনুমান মাথায় করে নিয়ে যেতে পারে তো কোরআন তো তার থেকে বড়। এরা তো সব দিলের ভিতরে ঢুকিয়ে নিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসলে আমরা এটাকে গবেষণা করতে পারিনি, কোরআন কি জিনিস, কোরআন শরীফ কি গ্রন্থ, এটা আমরা গবেষণা করতে পারিনি। ভাইরা আমার, আমরা একবার মূল্যায়ন করি, কোরআনের সংস্পর্শে আসেনি। ভাইরা আমার একটুখানি শুনুন, কোরআন শরীফ রাখার জন্য আল্লাহ লোহার আলমারি দিলেন না, শিশে দিয়ে তৈরি করা আলমারি নিলেন না, লোহা দিয়ে তৈরি করা আলমারি নিলেন না যে আমি ওতে কোরআন রাখবো যাতে কোরআনের কোনো ক্ষতি না হয়। আলমারি গুলো আল্লাহ নিলেন না, আল্লাহ আলমারি নিলেন। রব্বুল আলামিন বলেন আমি এগুলোকে মেনে নিলাম না, বেছে নিলাম না, আমি আমার বান্দা বান্দিদের কলিজাগুলো আলমারি বানিয়ে দিয়ে গোটা কোরআন আমি ওখানে লোড করে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন শরীফ দেখবেন যখন পড়া হয় একটা রেহেল কাঠের উপরে রাখা হয়, একটা কাঠ শুধু কোরআন শরীফের সংস্পর্শে এসেছে, কাঠের সম্মান বেড়ে গেল। পারে না ভাই? রেহেল কাঠ কেউ নিচেই ফেলে রাখে না, উঁচু জায়গায় রাখে। কোরআনের সঙ্গে একটা কাঠ মিশেছে, কাঠের দাম বেড়ে গেল। কোরআন শরীফের সঙ্গে একটি জুজদান কাপড়, যে কাপড় দিয়ে জুজদান বানা হয় ভাইরা আমার, মুড়ে রাখা হয়, ওই কাপড়টার দাম খুব বেশি দাম নয়, হয়তো 30 টাকা হবে। রেহেল কাঠটার দাম হয়তো 100 টাকা হবে। কিন্তু পৃথিবীতে বহু কাঠ রইল, আপনার আমার ঘরের দরজা রয়েছে, ভাইরা আমার আলমারি আছে, এরপরে শোকেস রয়েছে, বহু কিছু আছে কাঠ দিয়ে তৈরি করা। সম্মান পেল না, পেল না। কোরআনের সঙ্গে 30 টাকার একটা কাঠ মিশেছে বলে ওই কাঠের দাম বেড়ে গেল। একটা কাপড় মিশলো, কাপড়ের দাম বেড়ে গেল। এবার আপনারা বলুন, কোরআনের সঙ্গে একটা কাঠ মিশেছে তার দাম বেড়েছে, কাপড় মিশেছে দাম বেড়েছে। যদি কোনো মানুষ কোরআনের সঙ্গে মেশে তার দাম বাড়বে না কমবে? তাহলে বাচ্চাগুলোকে বক্তব্য দেবো না কোরআনের সঙ্গে মিশবে, আমার বাচ্চার দাম বেড়ে যাবে, আমার বাচ্চাটার দাম বেড়ে যাবে, কোরআন শরীফ শিখবে। ভাইরা আমার, ইউপিতে একটা ভ্যান চালক, সেও হাফেজ, প্যান্ট পরে আছে, গেঞ্জি পরে আছে, হাফেজ। শিশুবেলায় আগে কোরআন শরীফ শিক্ষা, তারপর অন্যান্য শিক্ষা। আগে শিশুবেলায় এই শিক্ষা আগে, তারপর অন্যান্য শিক্ষা। আর আমাদের বিশেষ করে বাংলায় আমি 2টি বার আল্লাহ পাক আমাকে হসপাকে নিয়ে গেছেন। আমি গিয়ে যেটা দেখলাম প্র্যাকটিক্যালি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আগে বলবো, গজল শোনাবো, এনআরসির গজল আছে ইনশাআল্লাহ, শোনাবো। একটুখানি না বললে একটা দুঃখ পাবেন, একবার বলে নিন। কি শুধু বিলাদ করবে নাকি? অবশ্যই গজল হবে। একবার দেখি তকবীর দেন দিন যদি শুনতে চান। নারে তাকবীর। কালকে শুনে কি পোষায়নি ভাই? হয়েছে তো কালকে, মোটামুটি তো একটা হয়েছে। আর আমি আরো মনে করেছিলাম, একবার বলছিলাম কাল যখন হয়ে গেছে আমার এবারে ছেড়ে দেন। তো বলছে না, আপনার ছাড়া যাবে না। আমার এই প্রতি বছরে, গত বছর একটা আনন্দ কমিটির নামে একটা গজল বলেছিলাম। তো ভাই আবার বলছিলেন আস্তে আস্তে একটা গজল, ওই গজলটা একটু সংযোজন করে এদিক ওদিক করে বলে না, তাই কখন হয়? গত বছরে একটা জিনিস বলে গেছে, আবার তাই বলবো, আজ একটু নতুন বলবো। তো ভাইয়ের বাড়িতে বসে একটা লিখলাম, সেটাই বলবো ইনশাআল্লাহ। সেটা এখনো কোথাও বলেনি, যা লিখেছি বলবো ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? তো যুবক বন্ধুরা, কমিটি ভাইরা যারা আছেন একবার আওয়াজ জোরে দেবেন, নারে তাকবীর। এখানে অনেক হিন্দু ভাইরা আছেন, এনআরসি নিয়ে তো লিখেছি, সেটা তো হবে ইনশাআল্লাহ। ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো,
ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব আমরা তুলিব আমরা তুলিব ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো ক্ষুদিরামের আশফাকুল্লার বলিদানের দেশ রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ ক্ষুদিরামের আশফাকুল্লার বলিদানের দেশ রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ সাম্প্রদায়িক শিকলখানি ছিঁড়ে ফেলিব ছিঁড়ে ফেলিব ছিঁড়ে ফেলিব ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো একদিকে মন্দির আছে থাকবে যে মসজিদ মন্দিরটি ঘন্টা বাজে শুনবো যে তাকবীর একদিকে মন্দির আছে থাকবে যে মসজিদ মন্দিরটি ঘন্টা বাজে শুনবো যে তাকবীর মহান ভারত করতে আজি শপথ নেব শপথ নেব শপথ নেব ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো নারে তাকবীর এটা সবে শুরু করেছি এরকম অনেক আছে ভাই এই গজলটা অনেক বড় আমি শুধু শোনালাম এখন এনআরসি নিয়ে আসাম নিয়ে তারপরে আরো যেগুলো লিখসারাই করা যে কবিতাগুলো আছে এক্ষুনি বললে বলে তো হয়ে গেছে চল পালাই অত সহজ না সেটা ইনশাল্লাহ আমি বলবো আপনাদের কাছে জি জি এই গজলটা শেষ করতে হবে তো যদি শেষই করতে হয় তাহলে একটু জোরে আওয়াজ দিতে হবে তাহলে আমি বুঝবো যে আপনারা শুনবেন আজ আমি এখানে যখনই আসি আমার বুঝ ভাই বারবার বলে দেখেন আপনাকে একটু বলতে হবে কষ্ট করে অন্যান্য জায়গায় হয়তো বলি না কিন্তু আপনাদের এখানে মহব্বত করে বলি তো আওয়াজ একবার জোরে দেবেন ইনশাআল্লাহ শুরু হবে নারে তাকবীর হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে রয় 2019-তে বিভেদ কেন হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে রয় 2019-তে বিভেদ কেন হয় হিন্দু মুসলিম সবাই মিলে শপথ নেব শপথ নেব শপথ নেব ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো মুসলিমরা ভারত ছাড়ো আওয়াজ উঠেছে ভারতের মাটি আজও সাক্ষী রয়েছে মুসলিমরা ভারত ছাড়ো আওয়াজ উঠেছে ভারতের মাটি আজও সাক্ষী রয়েছে স্বাধীনতায় মুসলিমরা কুরবান হলো কুরবান হলো কুরবান হলো ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো এনআরসির ভয় দেখিয়ে কদিন চালাবে এই জনগণ তোমায় এবার নিচে নামাবে টাকা বদল তালাক বদল আলেম পেটাই কর এই জনগণ খেপে গেলে মোদি যাবে ঘর এনআরসির ভয় দেখিয়ে কদিন চালাবে এই জনগণ খেপে গেলে নিচে নামাবে টাকা বদল তালাক বদল আলেম পেটাই কর এই জনগণ খেপে গেলে মোদি যাবে ঘর স্বাধীনতার কথা বাবু ভুলে গেল ভুলে গেল ভুলে গেল ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো হিন্দুস্তান কায়ুর তো বাবার ভীতি নয় যা ইচ্ছা তাই করিব এই ভারতে নয় হিন্দুস্তান কায়ুর তো বাবার ভীতি নয় যা ইচ্ছা তাই করিব এই ভারতে নয় কত এলো কত গেল এই জনগণ জানে এনআরসির ভয় দেখিয়ে ছুটছ ভোটের টানে আগুন নিয়ে খেলা
ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো আসামের হিন্দু ভাইরা কি করিবে আজ ডিটেনশন ক্যাম্পে ভয় সব হারানো কাজ ডিটেনশন ক্যাম্পে যদি হিন্দু ভাইরা যায় তাদের করে মুসলিমরা জীবন দিতে চায় হিন্দু মুসলিম বিভেদ বলে শপথ নেব শপথ নেব শপথ নেব ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো নারে তাকবীর এটা না বললে নয় যদি ভাবছিলাম একটু লেটে বলবো কিন্তু মন সব একটু অস্থিরতা হচ্ছিল তো ওই জন্য একটু বলেই নিলাম তারপরে ইনশাআল্লাহ আন্নুর কমিটির নতুন গজল আছে সেটাও আপনাদের কাছে হবে অত সহজে তো আমি আমার নির্বাচিত যে সময় আছে সেই সময়ের ভিতরে আমি ইতি করবো ইনশাআল্লাহ বলছিলাম কোরআনের কথা মনে আছে তো কোরআন শরীফের কথা কোরআন শরীফ আজ বক্তব্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা শিখবে এই যে ছোট্ট বাচ্চারা নিষ্পাপ মাসুম এসেছিলাম যখন কি হয়ে আমরা যখন মায়ের গর্ভে দুনিয়া এসেছিলাম কিভাবে এসেছিলাম ভাই মাসুম হয়ে নিষ্পাপ হয়ে আর যেতে হবে কিভাবে নিষ্পাপ হয়ে যেতে হবে কিন্তু এটা জড়িয়ে এলে যাচ্ছি ছাড়াতে ছাড়াতে তো সবাই যাবে ঠিকই না এই যে বাচ্চাগুলো কোরআন শরীফ শিখছে লাভ কি জানে জান্নাতীরা জান্নাতে চলে যাবে জান্নাতে চলে যাওয়ার পরে একটা আফসোস হবে যদি একটু কোরআন শরীফ শিখে আসতে পারতাম আমি বলছিলাম দুবার আল্লাহ পাক আমাকে হসপাকে নিয়ে গেলেন তো 2008 এবং 2010-এ আমি ওখানে গিয়ে একটা জিনিস উপলব্ধি করেছি সেটা হলো সারা দেশের মানুষ সব সেখানে আসেন সেটা তো কেন্দ্র আমাদের পশ্চিমবাংলার মানুষ যান ভারতবর্ষের মানুষ যান অন্যান্য রাষ্ট্রের অন্যান্য দেশের মানুষ যখন হারাম শরীফে বসে থাকেন তখন অলরেডি কোরআন শরীফ পড়েন অনেকে দাড়ি নেই অথচ কোরআন শরীফ পড়ছে অনেকে প্যান্ট পরে আছে গেঞ্জি পরে আছে অথচ কোরআন শরীফ পড়ছে আর আমাদের আমি একদিন মসজিদে ইমামতি করি তো তখন করতাম তো আসরের নেই তা আসরের নামাজে নেই বলুন তো মসজিদে ইমাম সাহেব যদি না থাকে তো নামাজ পড়ানোর জন্য ছোট জামাওয়ালা চান্স পাবে না বড় জামাওয়ালা চান্স পাবে ইমামতির আসনে যেতে গেলে বড় জামা দেখবে তো দেখ আর বড় জামা আছে খুঁজে খুঁজে দেখে তো হাজি সাহেব হজ করে গেছে তো বড় জামা তো হাজি সাহেব ইমাম সাহেব নেই নামাজটা পড়িয়ে দেন হাজি সাহেব ঠ্যাং কাপা শুরু হয়ে গেছে সর্বনাশ করেছে আমার নামাজ পড়াইতে বলবো যদিও নামাজ পড়িয়েছেন পড়ানোর পরে আমি এসেছি আবার মাগরিবে বলছি হুজুর আমি আসরের নামাজ বলে বেঁচে গেছি ওটা যদি মাগরিব হতো কি সর্বনাশ হতো বলুন তো লোকে ধরে আমার তো সামনে দিল আমি বললাম কেন কি অসুবিধা হয়েছে বলে জানেন না আসরের নামাজে আস্তে আস্তে কোরআন পড়তে হয় আর মাগরিবিতে জোরে জোরে পড়তে হয় শুধু আস্তে আস্তে বলে আমি বেঁচে গেছি ওইটা যদি মাগরিবের নামাজ হতো কি সর্বনাশ হতো বলেন দিন হুজুর আপনি ছিলেন আর সবাই আমাকে আগে দিয়েছে কোরআন শরীফ না জানার কারণে হজ থেকে ফিরেছে বেচারি বড় জামা পরেছে তাই ইমামতির আসরে ঠেলে দিয়েছে অথচ কোরআন শরীফ জানি না আল্লাহ সে জায়গায়ও আমাকে বেইজ্জতি হতে হচ্ছে ঠিক কি না ভাই নামাজ পড়বো কি দিয়ে পড়বো কোরআন শরীফ পড়লে এই যে বাচ্চারা কোরআন শরীফ যখন পড়বে আর এখন আলিফ বাতা যখন পড়ছে কার সঙ্গে কথা বলছে জানেন ভাইরা আমার আল্লাহর নবীর কাছে সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে কোন পন্থায় কথা বলা যায় ভাইরা আমার আল্লাহর নবী বললেন আল্লাহর সঙ্গে যদি কোনো মানুষ কথা বলতে যায় যদি সে কোরআন শরীফ তেলাওয়াত করে কোরআন পড়ে ওই মানুষটার সঙ্গে স্বয়ং মহান রব্বুল আলামিনের কথা হয়ে যায় ছোট্ট বাচ্চারা তারা কোরআন শরীফ পড়বে বলছিলাম কোরআন শরীফ জানলে লাভ কি কোরআন শরীফ যখন তার দিলের ভিতরে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যখন তার সিনায় দিয়ে দেয় মরণের পরে মরণের আগে মরণের পরেও যখন তার কবরে লাশটা রাখা হবে পোকার কোনো ক্ষমতা নাই তার বুকে তার দিলের উপরে পোকা বসবে যেহেতু কোরআন রয়েছে
বলল, আল্লাহ যদি একটু কোরআন শরীফ শিখে আসতে পারতাম, জান্নাতের উঁচু শিখরে আমাকে পৌঁছে দেওয়া হতো। আল্লাহ বলবেন, আমার বান্দা বান্দিরা কোরআন পড়ো, সিঁড়ি চড়ো, কোরআন পড়ো, সিঁড়ি চড়ো। বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একতলায় চলে যাবে। যেই না বলবে আর রহমানির রহিম, দুতলায় চলে যাবে। মালিক ইয়াউমিদ্দিন, তিনতলায় চলে যাবে। কোরআন শরীফের ভিতরে 6666টা আয়াত আছে। যখন ভাইরা আমার সূরাতুল ফাতিহা বলবে, ভাইরা আমার 7টা আয়াত 7 তলায় চলে যাবে। আপনার লিফট চড়েছেন, শুধু লিফটের একটা সুইচ টিপলে 1 তলা উঠতে কি সময় লাগে? সময় লাগে না। কোরআন পড়বে 1 তলা, যেই না একটা আয়াত পড়বে 1 তলায় চলে যাবে। বান্দা যত দূর যাবে, যত দূর যাবে, মনে করুন আমাদের সূরাতুল ফাতিহাটা মুখস্থ আছে, 7টা আয়াত 7 তলায় কি গাড়ি দাঁড়িয়ে যাওয়া যাবে না? আর কি মুখস্থ আছে? কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ মানে এক। এই আপনার আহাদে আর আহাদ দুটো, একটা বড় হা আর একটা ছোট হা। আমি যখন কারিয়ানায় পড়তাম ভাই, তো কারি মুজাম্মিল সাহেব হুজুর, পশ্চিমবাংলার বিখ্যাত কারি, তিনি কেরাত প্রতিযোগিতায় এসে বিচারক হিসেবে বসেছেন। আমরা সবাই সেখানে গেছি। তো হুজুর বলছেন আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। যদি কেউ একটু টেনে নিয়ে যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে না ভাই, তো মানে হয়ে যাবে আল্লাহ ছোট। নাউজুবিল্লাহ। একটা টান যেখানে নেই সেখানে দেওয়ার কারণে, বিশেষ করে আল্লাহু আকবার বলে যদি কেউ টেনে নিয়ে যায়, মানে হয়ে যাবে আল্লাহ ছোট। তাহলে আমাকে শিখতে হবে না, হবে না ভাই? মক্তবে গিয়ে শিখতে হবে আল্লাহু আকবার। এই যে আজানে দেখবেন আল্লাহ মানে এক আলিফ, কিন্তু আমরা যখন আজান দিই তখন কি বলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। টান দেই না, দেই? টান দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। এই দূর আজান মানে দূরের মানুষকে ডাকা, এসো নামাজের জন্য এসো। আল্লাহু আকবার, আল্লাহ বড়। এক আলিফ টান, সেখানে দেই কেন 4 আলিফ? এই কারণে দেই। এইখানে দোয়া জায়েজ আছে এই কারণে, মনে করুন মা এইখানে দাঁড়িয়ে আছে, তো মাকে যদি বলি ও মা, মা শুনতে বলে। মা যদি রাস্তার উপরে থাকে কি বলে ডাকবে? কি বলে ডাকবে ভাই? হ্যাঁ মা। এই যে টানটা দিলেন মা, এই নিকট আর দূরবর্তী আজান দূরবর্তী মানুষদেরকে ডাকে, এসো নামাজের জন্যে, এসো নামাজের জন্যে। তাই যেখানে 1 আলিফ টান সেখানে 4 আলিফ দেওয়া জায়েজ আছে। দুজনে বলুন না সুবহানাল্লাহ। বাচ্চাগুলোকে শেখাতে হবে, বাচ্চারা শিখবে। আপনি অবাক হয়ে যাবেন, মক্তবের পাশ দিয়ে যারা বিড়ি খেয়ে যেত আর যাবে না, জানে কখন বাচ্চা বেরিয়ে গেল আসসালামু আলাইকুম, তখন কি করে বিড়িটা খায়? তাহলে বিড়ি খাওয়া সারবে না, সারবে না ভাই? সারবে। যখন বাড়িতে যাবে গিয়ে আব্বাকে বলবে আসসালামু আলাইকুম, আব্বা খুশি হয়ে যাবে। খোদার কসম, আমার মাদ্রাসার একটা ছোট্ট বাচ্চা ভর্তি করে দিয়ে গেছে, আজ দিয়েছে, কালকে ফোন করে তার আব্বার সঙ্গে কথা বলবে। আমি বলছি বল আসসালামু আলাইকুম, আব্বাকে ফোন করে বল। ও সঙ্গে সঙ্গে ফোনে বলছে আসসালামু আলাইকুম। ওর আব্বা উত্তর দেওয়া বাদ দিয়ে কাঁদছে, বলছে হুজুরের কাছে ফোনটা দাও। আমার কাছে ফোন দিয়েছে, বলছে আমার টপ টপ করে কাঁদছে, বলছে হুজুর জীবনে ভাবতে পারিনি ছেলে আমার সালাম দেবে। আজ ছোট্ট বাচ্চার মুখ থেকে সালাম শুনে আমার জীবন ধন্য হয়ে গেছে। বলুন আপনি বলুন, মক্তব যদি না হয় বাপও যাবে, ছেলেও যাবে, পাশাপাশি ক্লাস হবে। তো লোকে যে ওটা কি হলো, আমার ছেলে তো কিছু বললো না। বাপ যদি বলে কথা হয় ওই দিকে যাচ্ছি, বলে না? বলে না? বলে। বাপ আর ছেলের সম্পর্ক ছিন্ন, মক্তব হলে সম্পর্ক জুড়ে যাবে। ছোট্ট বাচ্চা আব্বাকে কি বলবো আসসালামু আলাইকুম, আব্বা বলবো আলাইকুম সালাম। ছোট্ট বাচ্চা মাকে এসে সালাম দেবে আসসালামু আলাইকুম, মেহমানদেরকে দেবে আসসালামু আলাইকুম। মা বলবো আরে আমার ছোট্ট বাচ্চা মক্তবে মাত্র 10টা দিন গিয়েছে, তার পরিবর্তন দেখা দিয়েছে। বিশ্বাস করুন, স্কুলে
কোটি ছেলে পড়বে, পাশাপাশি বক্তব্যে পড়া দরকার। এই যে বাচ্চাগুলো এখানে এসছে, অন্যা নিয়ে এসছে নিজের আব্রুকে, কত সুন্দর থেকে এসেছে। যদি আজ বক্তব্যে না যেত তাহলে ওই আব্রু কিভাবে হেফাজত করতে হয়, কিভাবে দেখতে হয়, বাচ্চাগুলো কি শিখবে ভাই? ও দোকানে যাবে, কি বলবে এখান থেকে এই পর্যন্ত নেটওয়ালা জামা বের করবে। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের জামা তো একটু মোটা সোটা আছে, কিন্তু নারীরা যে জামা পড়ছে সব নেট মানে ইন্টারনেট। ঠিক বলছি না ভুল বলছি? সর্বনাশ হয়ে যাবে। এই জন্যে এই বাচ্চাটা মার্জিত পোশাক চিনতে শিখবে কখন? তাকে যখন উত্তম শিক্ষা তাকে দেওয়া হবে, যখন নুরানি শিক্ষা তাকে দেওয়া হবে, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভাষণের কথা লক্ষ্য রেখে শিক্ষা দেওয়া হবে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সেই ভাষণের কথা লক্ষ্য রেখে যখন জাতির জন্য, কওমের জন্য, বিশ্বাস করুন আমাদের আব্দুল মুহিত ভাই মিলাদে যাবেন, উনি যদি বলতেন আমি 7,000 টাকা 8,000 টাকা ভিজিট নেব, হামেশাই নেবেন। আমি মুজাফফর খোদার কসম খেয়ে বলছি, মুফতি আব্দুল মাতিন সাহেবের হুজুরের সঙ্গে আমার আলোচনা আছে, হুজুর যাদের দাড়ি নেই তারা গজল বলে 15,000 টাকা নেয়, তাহলে আমি কত নেবো? এটা তো ঠিক। আমি বলি তারা এইভাবে চেয়ে নিচ্ছে আর মানুষ তাদের দিচ্ছে। আমি এখন বলতে শুরু করি যে আমার 20,000 টাকা দিতে হবে। আপনাদের বিশ্বাস হয় 20,000 টাকা দেবে মুজাফফরে? হ্যাঁ, মাত্র 4 ঘন্টা গজল বলবো দাঁড়িয়ে, 20,000 টাকা নিয়ে চলে যাও, তাও অ্যাডভান্স দিয়ে দিতে হবে। কিন্তু তাই বলে কি আপনাদের এখানে তাই নেবো না। আব্দুল ওয়াহিদ ভাই যদি বলেন আমার 5,000 টাকা দিতে হবে, তাও দোয়া লাগবে। কন্ট্যাক্ট যদি করেন করা যেত, কিন্তু কন্ট্যাক্ট করি না। এই কারণে জাতির জন্য আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখে গেছেন, সেই কথাটা আজও ব্রেনের ভিতরে আছে। টাকা লওয়া জায়েজ কি না জায়েজ সেটা পরের কথা, কিন্তু আমি আপনাদের কাছে এটাই বলবো, আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাংলাদেশে যখন ওয়াজ করতে যাচ্ছেন, এক নৌকা লোক নিয়ে ওয়াজ থেকে ফিরছেন, মিলাদ সেরে শিষ্যরা বলছে হুজুর কত দিয়েছে? না বাবা শুনতে হবে না। হুজুর বলেন না হুজুর কত দিয়েছে? না বাবা শুনতে হবে না বাবা, হুজুর একটু বলুন আমরা শুনি। হুজুর বললেন বাবু 12 আনা দিয়েছে। 8 আনা 4 আনা কত? 12 আনা। হুজুর 1 টাকা খরচ 12 আনা দিয়েছে, তার মানে? হুজুর বললেন এটা আমার নসিবে আছে, এছাড়া 1 ইঞ্চি বাড়বে না, 1 ইঞ্চি কমবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আদর্শে আদর্শিত হুজুর আল্লামার এই কথাগুলো অন্তরের ভিতরে রেখে বাস্তবায়ন, এই কথাটা নিয়েই জীবন বাস্তবায়ন করা আমাদের লক্ষ্য। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যত আলেম রয়েছেন, বিশ্বাস করেন সমস্ত আলেমরা দ্বীনের জন্য, কওমের জন্য, জাতির জন্য ছুটছেন, ছুটবেন, আগামী দিনেও ছুটবেন। আপনার চেঁচানোটাই হয়তো সারা হবে। দরকার হলে আপনি যদি তলোয়ার নিয়ে মারালো কেউ আছেন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতে একটি আলেম পিছপা হবে না, দ্বীনের জন্য এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের মাওলানা আব্দুল মুহিত সাহেব একেবারে বয়সে নবীন, অল্প বয়স। আপনারা বলুন তো এই গ্রামের নির্মাণ, এই জায়গাটার নাম নির্মাণ তো? নির্মাণ, জি জি, এই নির্মাণ গ্রামের নামটা কার জন্য উজ্জ্বল হচ্ছে একটু বলবেন? কার নামকরণে? সবাই বলবো অমুক মাওলানার বাড়ি অমুক জায়গায়। আমার বাড়ি চৈতলে। হিন্দু ভাইরা আমার কাছে এসে বলে দাদা এখন না কারুর চেনে না, তোমার নাম বলি সবাই চেনে। তা আমার বাড়ি, আমি একটা কলে পাইপ নিয়ে আসবো, ইঞ্জিন ভানওয়ালাকে বললাম ওই মুজাফফর হুজুর চেনো? তো বলছে হ্যাঁ, ওনার বাড়ির পাশে বাড়ি। হিন্দু ভাইটা আমার নাম করে বলে দিচ্ছে যে ওনার বাড়ির পাশে বাড়ি, উনি চেনেন। তাহলে আলেমদেরকে আপনার যদি বলেন মুফতি আব্দুল মাতিন সাহেবকে আপনার চেনেন না চেনেন না? বাড়িটা কোথায় চেনেন? তার গ্রামের নাম হচ্ছে না হচ্ছে না? মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুরের নামটা হচ্ছে না হচ্ছে না? একবারে শিশু থেকে বড় পর্যন্ত সবাই চেনেন। ঠিক তদ্রুপ মাওলানা আব্দুল মুহিত সাহেবের শিশু থেকে বড় পর্যন্ত চেনেন। আমাদের গ্রামের কথা বলছি, রাত 12টার পরেও এর থেকে ডবল লোক বসে থাকবেন। আপনার মাওলানা আব্দুল মুহিত সাহেব কখন উঠবেন বারে বারে বলবেন কই তিনি আসছেন তো? হ্যাঁ অবশ্যই আসছেন। আর সেই মানুষটার উপরে যদি আমরা লকআপ দিই যে টাকা তিনি এইরকম করে খান, এটা ঠিক নয় ভাই। বিশ্বাস করুন, যখন কোনো মানুষের
উপরে আপনি কোনো লকআপ দেবেন, কোনো গালি দেবেন, কোনো কুকথা বলবেন, এই কথাটা ঘুরতে থাকে আসমানে, ঘুরতে থাকে। যদি তিনি সঠিক হন তাহলে তার উপরে প্রয়োগ হবে, আর যদি সঠিক না হয় তাহলে ওইটা আবার তার উপরে যে বলেছে তার উপরে চলে যাবে। এই জন্যে বলার আগে ভাবতে হবে। আর বিশেষ করে এই কথাটা স্মরণ রাখতে হবে, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি ভাইরা আমার, মাদ্রাসা কর্তৃক যারা মাদ্রাসার জন্য যারা শ্রম দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন, সহযোগিতা করছেন, আপনারা আগামী দিনেও করবেন। মাদ্রাসার জন্য আপনারা এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। এটা মনের দিক দিয়ে একটা মনে হচ্ছে যে কি হবে কি হবে। রোহিঙ্গা মুসলমান তারা বিতাড়িত, আমি নিজে শুনেছি। তাদের সামনে যখন মাইক্রোফোন ধরা হলো, তারা বলছে তোমরা কি চাও, তাদেরকে জিজ্ঞেস করছে তোমরা কি চাও, বলছে আমরা কিচ্ছু চাই না, আমাদের এই শিশু বাচ্চাগুলোর জন্য একটা মক্তব বানিয়ে দেন, এই শিশু বাচ্চাগুলো একটু তারা কোরআন শরীফ শিখবে। একটু জোরে বলুন আমাদের আর কিছুই প্রয়োজন নাই। একটা অন্ধ হাফেজ সে চলে এলো পেটাই খেতে খেতে, তাকে সাংবাদিক জিজ্ঞাসা করছে তুমি কিভাবে এলে, বলছে আমি কোরআনে হাফেজ, আমি অন্যের হাত ধরে এসেছি। একদিকে বন্দুকের আওয়াজ আর একদিকে বোমের আওয়াজ, আমি আত্মনাদ শুনছি, চতুর্দিকে কান্নার আওয়াজ। সমস্ত কিছু উপেক্ষা করে নিজের জীবন বাঁচানোর জন্য আমি অন্যের হাত ধরে পাড়ি দিয়েছি, আমি বাংলাদেশের কিনারায় উঠেছি। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে তুমি কি চাও, আমি কিচ্ছু চাই না, আমি কোরআনে হাফিজ, আমাকে একটা মক্তব দেন, মাদ্রাসা দেন, আমি সেখানে কোরআন শরীফ শিখবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলবো ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলোকে শেষ করবেন না, পঙ্গু করবেন না, বাচ্চাগুলোকে পঙ্গু করবেন না। পঙ্গু করার লক্ষ্য ওলামাদের নন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের অনুসারী যে সমস্ত আলেমরা রয়েছেন পঙ্গু করতে চায় না, তবে এক শ্রেণীর মানুষ পঙ্গু করতে চায়। কারো বলে তো, একটা মানুষ দুটো বিয়ে করেছে, তো দুটো বিয়ে করলে ওই দুটো বউকে কি বলে ভাই, 200 দিন বলে। তো 200 দিন, তো 200 দিন বড় জনের একটা ছেলে, ছোট জনের একটা ছেলে। বড় জনা কিছুদিন পরে ইন্তেকাল করেছে, তো বড় জনের ছেলেটা আছে, ছোট জনা কি করে, ওই বড় জনের ছেলেটা সবসময় কোলে রেখে দেয়। লোকে দেখে বলে সত্যি একটা বউ, সতীনীর ছেলেটা কোলে রাখে আর নিজের ছেলেটা হাঁটি হাঁটি নিয়ে যায়। লোকে ভালো বলবে না খারাপ বলবে ভাই, সবাই ভালো বলবে, দেখ সতীনীর ছেলে কেমন কোলে রেখে দিয়েছে, নিজের ছেলেটা হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে। লোকে ভালো বলছে। একদিন একটা বুড়ি জিজ্ঞাসা করছে যাই তো একটু দেখে আসি, কি বলছে, হ্যাঁ বউ তোর না বিরাট সুনাম। বলছে কেন, বলে সতীনীর ছেলে কোলে রাখিস আর নিজের ছেলেটা হাঁটি হাঁটি নিয়ে যাস বলে লোকে তোর খুব ভালো বলে। ভালো বললি হবে, আমি সতীনীর ছেলের কোলে রাখি কেন জানো, তো তা তো জানি না। বলে ওরে পঙ্গু করে ছাড়বো তাই ওর কোলে রেখে দিই, মানে ও সবসময় কোলে রেখে পা নেলু করবো যেন না দাঁড়াতে পারে। আর নিজের ছেলেটার হাঁটি হাঁটি নিয়ে যায় কেন জানো, বলে কেন, বলে পা শক্ত করবো যাতে মানুষের সামনে কথা বলতে পারে, তাই ওরে হাঁটায় আর সতীনীর ছেলের কোলে রেখে দিই। মনে রাখবে এ সমাজে কিছু মানুষ আছে সতীন মার্কা আদর করবে, তাতে ভাবতে হবে যে ও পঙ্গু করার চক্রান্ত করছে। বুঝতে পেরেছেন ভাই আমার, পঙ্গু করার চক্রান্ত চলছে। ঠিক এ সমাজে এক শ্রেণীর ওলামাদেরকে ফাঁসি দেওয়ার জন্য কিছু মুনাফিক মার্কা মানুষ, তারাই কিন্তু ফাঁসির জন্য তারাই তৈরি হয়েছিল, ওলামাদের ফাঁসির জন্য তারাই মাইকের সামনে তারাই কথা বলেছিল। আজ এ সমাজও সে মানুষরা এখনো পর্যন্ত যায়নি, যাবে না। ফেরাউনের দলবল তারা থাকবে, সাদ্দাতের দলবল থাকবে, নমরুদের দলবল তারা থাকবে। ভাই আমার, এই জন্য আমি আপনাদের কাছে বলবো এতে ঘাবড়াবার কোনো কারণ নেই, বরং মক্তব যেভাবে চলে তার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমি কমিটির ভাইদের দেখলাম আলহামদুলিল্লাহ, তারা খুবই সব থেকে ভালো লাগছে যে ভাইয়ের নেতৃত্বে মক্তবটা চলছে। আমি দোয়া করি, আপনারাও দোয়া করেন, আগামী তো হয়তো মক্তব থাকবে না, হয়তো হেফজখানায় পরিণত হতে পারে। এজন্য আমি সেই বক্তব্যের জন্য কিছু টাকা আপনাদের কাছে চাইব এবং বিশেষ করে কিছু গজলও ইনশাল্লাহ শোনাবো। যদি শুনতে চান একবার তাকবীর দেন, নারে তাকবীর। কই এরকম আওয়াজ দিলে হবে না, আর একটু জোরে দেন, নারে তাকবীর। আচ্ছা আচ্ছা, জলসার জন্য, মক্তবের জন্য টাকা আছে, জলসার জন্য। এই যা জলসা আপনারা যা দিচ্ছেন,
আমি তো দেখি অবাক হচ্ছি, এত টাকা পেলেন কি করে রে? এত টাকা আপনার